ডিমের ঝোল তোমরা হয়তো বাড়িতে অনেকেই অনেকভাবে তৈরি করে থাকো। আজকে নিয়ে চলে আসলাম অফিস পাড়ার ডিমের ঝোলের একটা রেসিপি, যার গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়, অথচ ঝোলটা হবে একদম সামান্য তেল মশলায় তৈরি পাতলা ঝোল। বাইরে গরম তো পড়ছে, তাই আজকে নিয়ে আসলাম এত কম তেল মশলায় তৈরি হওয়া ডিমের ঝোলের রেসিপি। একবার দেখে নাও সকলে। ডিমগুলোকে আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ, 8 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, 8 টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে রাখলাম। তেলটা যখন কড়াইতে গরম হয়ে গেল, তখন ডিমটাকে আমরা এক এক করে ভেজে নিলাম। একটু ভালো মতন করে আমরা ভেজে নিচ্ছি। ওই মানে একটু কড়া, আমার ভালো লাগে একটু কড়া ডিম ভাজতে, সেজন্য আমি সেভাবেই ভাজলাম। তো এবার দেখো, খুব সুন্দরভাবে যখন ভাজাটা হয়ে গেল, তখন ওই একই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে ফোড়ন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। কালো জিরেটা আমি 1/2 টিস্পুনের কম দিয়েছিলাম। এবার ডুমো করে কেটে রাখা এই পেঁয়াজগুলোকেও কিন্তু আমি এখানে একই সাথে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, প্রথমে কিন্তু আমরা আলুটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ তো খুব নরম সবজি, তাই আলুর সাথে একবারে ছাড়লে কিন্তু এটা তেতে পুড়ে যাবে, খেতে ভালো লাগে না। এবার যেটা দিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন 6 কোয়া মতন একসাথেই বেটে নিয়েছিলাম। ধনেপাতা আমি এখনও বাজারে পাচ্ছি, তাই ভাবলাম একটু দিয়ে দিই। আর যদি না পাও তবে কিন্তু না দিলেও চলবে। এখন ধনেপাতা বা মটরশুঁটি দুটোই পাওয়া একটু মুশকিলের ব্যাপার, আর দামের কথা তো বলোই না। যাই হোক, আমি মোটামুটি দামে পেয়ে গিয়েছিলাম বলে এগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিও, সেটাতেও হবে। এবার আমি এইভাবে মটরশুঁটিগুলোকেও একটু 2-3 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে যেটা দেবো সেটা হচ্ছে মশলাগুলো। এক এক করে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো, তার সাথে এখানে পড়ছে মোটামুটি 1.5 টেবিল চামচের মতন ধনিয়া পাউডার, আর তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা যদি অ্যাভয়েড করতে চাও, সেক্ষেত্রে কিন্তু গোলমরিচের গুঁড়ো তোমরা এখানে ব্যবহার করতে পারো। সব একসাথে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এখানে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন, আচ্ছা টিস্পুন ব্যাপারটা কি করে আমরা বুঝবো? সেটা হচ্ছে, চায়ের চিনি দেওয়ার সময় যে টিস্পুনগুলো আমরা ব্যবহার করি বা খাওয়ার সময়, আমি সোজা ভাষায় বোঝাচ্ছি, আমরা সংসারের কাজে অনেক সময় প্লেটে চামচ ব্যবহার করে থাকি না, যেটা দিয়ে আমরা মিষ্টি, মন্ডা যেগুলোই খেয়ে থাকি, তার থেকে এক সাইজ ছোটো যেটা হয় সেটাকে আমি টিস্পুন হিসেবে ধরি। ওই চামচগুলো তো বেশ ভালোই বড় হয়, সেজন্য ওগুলোকে টিস্পুন বলছি না, তাহলে মাপটা অনেকটাই ডবল হয়ে যাবে। তার থেকে এক সাইজ ছোটো চামচকে আমি টিস্পুন হিসেবে ধরে থাকি। দেখো, যার যেটা ঠিক মনে হয়, আমার কাছে এটাই ঠিক মনে হলো যে টিস্পুন আসলে এরকম হওয়া উচিত। আর টেবিল স্পুন যদি বলে, তবে কিন্তু আমি ওই বড় চামচগুলোকে বলে থাকি। তো এখানে গল্প করতে করতে মশলা একসাথে কষিয়ে নিলাম। কষানোর পর আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকেও একসাথে দিয়ে দিচ্ছি। এবার একটা মজার ব্যাপার বলি, অনেক সময় দেখে থাকবে ঝোল ফুটলে তখনই কিন্তু ডিমটা দেওয়া হয়। এই রান্নাটায় ডিমের ভেতরে ভালো মতন যাতে ঝোলটা বসতে পারে, যেহেতু পাতলা ঝোল, এর ঘ্রাণটাই এর আসল একটা স্বাদ নিয়ে আসবে, সেজন্য ডিমটা দিয়ে তারপর কিন্তু আমরা এর মধ্যে জল দেব। স্বাদ অনুযায়ী লবণটা এক্ষুনি তোমরা অ্যাড করে নিও। আর অবশ্যই বুঝে দেবে, এই ঝোলটা কিন্তু অনেকটা ফুটবে, মানে শুকিয়েও যাবে। তো একসাথে দেখো সব কিছুকে মিলিয়ে নিয়ে ফুটতে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। এতে করে আলুটা বেশ সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছিল, আর দেখো না ঝোলের রঙটা কত সুন্দর এসছে। এবার গরম মশলা পাউডারও দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুনের মতন। খুব বেশি একটা মশলা তোমরা দেখে কি বুঝলে? লাগলো কি? খুব বেশি মশলা কিন্তু এর মধ্যে একদম যায়ই না। খুব হালকা পাতলা এই ঝোল। বাইরে যেইভাবে গরম বাড়ছে, খাওয়া তো খেতেই হবে, সেটা বন্ধ করলে চলবে না। এভাবে একবার বানিয়ে দেখতে পারো। অফিস পাড়ার ডিমের ঝোল স্বাদে গন্ধে যেন বাড়ি মম করে উঠবে। আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে বন্ধুরা অনুরোধ একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।